বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে শ্রীভূমি জেলায় সম্পন্ন হলো পঞ্চায়েত নির্বাচনের ভোটযজ্ঞ। যেগুলো সমষ্টিতে ভোটযজ্ঞ শেষ হয়ে সেখান থেকে ব্যালট বক্স নিয়ে আনেন প্রিসাইডিং ও পোলিং অধিকারীরা। অনেক সমষ্টিতে রাত পর্যন্ত ভোট গ্রহণ চলে। উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, পাতারকান্দি সমষ্টির কোনো ভোট সেন্টারে মারামারির ঘটনা বা ব্যালট বক্স পুকুরে ফেলার অভিযোগ উত্থাপন হয়েছে। উল্লেখ্য, জেলার 95টি গ্রাম পঞ্চায়েত মোট ভোটার 8,61,000, মোট 1,132 ভোট কেন্দ্র ছিল। 4,980 ভোটকর্মী ভোটের কাজে নিয়োজিত ছিলেন। এবারকার এই পঞ্চায়েত নির্বাচন এটা অন্যান্য পঞ্চায়েত নির্বাচন থেকে সম্পূর্ণ আলাদা। মানুষ চাইছেন যে সমগ্র দেশ যেভাবে উন্নতির পথে অগ্রসর হচ্ছে আর সমগ্র আসাম আজকের দিনে এক উন্নতশীল রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে, ঠিক সেইভাবে আমাদের এই শ্রীভূমি জেলা যাতে উন্নত হয়, শ্রীভূমি জেলার গ্রাম শ্রীভূমি বা শ্রীভূমি জেলার প্রত্যেক পঞ্চায়েত স্তরে যাতে উন্নয়ন ত্বরান্বিত হয়, আর মানুষ সেই দিকে ইতিমধ্যে মন স্থির করেছেন। এখন পর্যন্ত সকাল থেকে যেভাবে ভোট হচ্ছে মানুষের অভিব্যক্তি। প্রথমেই আপনার মাধ্যমে আমি বিজেপি যে গুন্ডারাজ করে তার তীব্র নিন্দা জানাই। আজকে আপনারা দেখবা বিজেপি নিজের হিন্দুর দল বলে পরিচয় দেয়। আজকে রামকৃষ্ণনগর হিন্দু ছেলেরা মারা হয়, সেরাকি হিন্দু ক্যান্ডিডেট প্রার্থীরা মারা হয়। আজকে বাগানে খাটলিছড়া বাগানে মনসুরনাগা রাত্রে ঢুকিয়া রেগিং করার চেষ্টা করার। এতই যদি হিন্দুর দল হয়ে থাকে, এতই যদি হিন্দু ভোটার লোকে থাকে, কেন হিন্দু মানুষের টার্গেট করা হয়, কেন হিন্দুরা মারা হয়? আজকে বিজেপির এই কারণের লিগা হিন্দু এরিয়ার আপনি যে কইলা ভোটের পার্সেন্টেজ কম হয়, এই কারণে বিজেপির উপরে বিরক্তি হইয়া মানুষ আজকে ভোট দেওয়ার পারিবেন না। এবং এইবার নির্বাচন দেখবা এবার কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস কীরকমভাবে হিন্দু ভোট পায়। আমি এই সমগ্র মাইজগ্রাম সুপ্রাকান্দি এলাকা এবং বিভিন্ন হিন্দু অঞ্চল ঘুরিয়া বেরিয়ার মুসলমানরাও কংগ্রেসে ভোট দিব, হিন্দুরাও ভোট দিব। কারণ আছে, কারণ আমরা হিন্দু ক্যান্ডিডেট এবার যারা দিচ্ছি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে ভালো ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, সব ক্যান্ডিডেট ভালো হয়েছে। কিন্তু দুঃখ লাগে এই ফেসবুকও একজনের আমার কার্ড সিরিয়া পরে আমি কার্ডও আনছি। ও যে ইটলিয়া গেছে হ্যাঁ কার্ড নিয়েছিল স্যার, আমি কার্ড আনছি। তুই না কেন কিতা মাতস কইয়া খুশি মারিস স্যার, মানে তুই কেন কিতা মাতস কইয়া স্যার খুশি মারিস? খুশি মারার পরিবর্তে ও স্যার আমি কইছি খবরে দেখো হে আমার যে খুশি মারিল আমি তারে কিতা করলাম। ওই আমার বেটি মানুষের জন্য আমার রোজ সাদর উন্না সিরিয়া স্যার কিন্তু আমার কার্ড আসলো, কার্ড উঠি আনছি। পরে আমি আপনি টান দিয়ে আনছি আমার কার্ড। নিজের ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শুক্রবার পাথারকান্দি কালীডোহর প্রাথমিক বিদ্যালয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। মিডিয়ার সামনে ব্যক্ত করতে গিয়ে উল্লেখ করেন, এবারকার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয় জয়কার হবে, কেননা জনগণ উন্নয়ন চান। ফার্স্ট ফেজর নির্বাচন আৰু শক্তিশালী পঞ্চায়েত, শক্তিশালী অসম। মাননীয় মুখ্যমন্ত্রী আমার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যে আগ্রহ করেছিল যে এটা স্বচ্ছ পঞ্চায়েত ব্যবস্থা যাতে গোটেই অসমত গঠিত হয় আৰু
গোটেই অসমৰ ৰাইজে যাতে ভোটদানৰ জৰিয়তে যাতে এটা স্বচ্ছ আৰু শক্তিশালী পঞ্চায়ত গঠন কৰে। আৰু আপোনালোকে দেখিব গোটেই অসমত আজি ফাৰ্ষ্ট ফেজৰ যি নিৰ্বাচনৰ প্ৰত্যেকটা চেণ্টাৰে আমি নিউজৰ জৰিয়তে বা ছ'চিয়েল মিডিয়াৰ জৰিয়তে আমি দেখি পাইছোঁ যে গোটেই অসমৰ ৰাইজ ওলাই আছে আৰু আশীৰ্বাদ দি আছে। আৰু আমাৰ এটা বিশ্বাস যে এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বৰ এটা জয়কাৰ হ'ব। আৰু বিশেষকৈ আমাৰ পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চি তাতে মানে আঞ্চলিক পঞ্চায়ত হওক বা জিলা পৰিষদ, তাতে জিলা পৰিষদ দুটা অলৰেডি আনকণ্টেষ্ট উইন হৈছে আৰু যি দুইটা আজি নিৰ্বাচন চলি আছে তাতো এটা বিপুল মাৰ্জিনত জয়লাভ হ'ব। আৰু গোটেই পাথাৰকান্দি আঞ্চলিক পঞ্চায়ত সকলোকেইটা জয়লাভ কৰাৰ এটা সম্ভাৱনা আছে। গোটেই শ্ৰীভূমি জিলা হওক বা হাইলাকান্দি এজ এ গাৰ্জিয়ান মিনিষ্টাৰ হাইলাকান্দি আপোনালোকে এইবাৰ হাইলাকান্দিৰ ৰেজাল্টটো যিটো পাব এইটো এটা অভাৱনীয় ৰেজাল্ট হ'ব। আপোনালোকে 11 মে দেখিব যে গোটেই বৰাক উপত্যকা বা অসমৰ ৰেজাল্ট বা হাইলাকান্দি জিলাৰ ৰেজাল্টটো দেখি আপোনালোকে আৰু এটা গম পাই যাব যে ৰাইজে উন্নয়ন বিচাৰে আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যি আগ্ৰহ গোটেই রাজ্যে আশীর্বাদ। পঞ্চায়েত নির্বাচনের প্রথম দিকে শান্তিপূর্ণভাবে হলেও বিকেলের দিকে দক্ষিণ করিমগঞ্জে ব্যাপক মারপিটের ঘটনা সংঘটিত হয়। ওই সমষ্টির অন্তর্গত ধলছড়া পঞ্চায়েতের 1381 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মারপিটের ঘটনায় উত্তপ্ত হয় পরিস্থিতি, ব্যালট বাক্স ফেলে দেওয়া হয় পুকুরে। না দ্বীপরা কোনো আক্রমণ হয়েছে। আইসি এই সেন্টারটা ঢুকিয়া গেছে, তখন যাচ্ছি শান্তিপূর্ণভাবে ভোট। তখন ও লাইনও যারা দাঁড়ানির মানুষ আছিল, এরা কইছে এইখানে সেক্টর অফিসার হইল বর্তমান যে এমএলএ সিদ্দিক আহমদ তার সম্বন্ধে তাই বিভিন্নভাবে মানুষকে কোঅপারেশন করে এবং ইনস্টিগেটও করে। তো এরার একটা অভিযোগ আছে যে সেক্টর অফিসার আছে কেন অন্য যদি পুলিশের যারা আছে এরা একটু কোয়ার লাগে। তেমন ঠিক আছে শান্তিপূর্ণভাবে ভোট কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে গেলাম যে হঠাৎ শুনি কিটা হুলস্থল একদম যা লাঠি জাটা লইয়া এরা গাড়ি করিয়া লইয়া আইসে। বর্তমানে আমি গেলাম কেন গিয়া দেখি হাতিয়ার টাতিয়ারা যে ফালাইয়া গেছে এগুলা রয়েছে মানুষে মারিয়া জখম করিয়া। একটা দেখুন এটা গণতান্ত্রিক পদ্ধতি মানুষের রাইট হইল বুট খাই খারা দিব, এটা অন্য কথা। এখন বিধায়কের যদি আত্মসম্মানের ব্যাপার হয়ে গেল, ওনার যে প্রতীক চিহ্ন এরার বুট একটাও নাই দেখিয়া বুট টাইম মানুষে মারপিট করিয়া মানে একদম শয্যাশায়ী করার কোনো মতলব তাহারে কোন চাই। ওই যে আমি মহিলারা স্টেটমেন্ট শুনলাম বুট নাই দিকে মারপিট করিয়া রিপোর্ট, ওইটা বা কি ধরনের কথা? মানে একটা সাংঘাতিক অবস্থা। আমি সকাল থেকে দেখে মানে অতিষ্ঠ করে বাড়াই দিলে বর্তমান বিধায়কে। বুঝা যায় পুরা এই যে আমার যে জেলা পরিষদ সমষ্টি টিলাবাড়ি বান্দরকুনা, এটাতে প্রায় 80টা ওয়ার্ড, 80টা ওয়ার্ডের মধ্যে 195টা মধ্যে পুলিশ স্টেশন আছে। উনার হোম সেন্টার হইল টুকর বাজার, এখানে 3টা সেন্টার, আর চৌধুরী বাড়ি ওখানে অন্যতম একটা সেন্টার, চৌধুরী জিলা এখানে সেন্টার, 60টা সেন্টার। তাই সকাল থেকে বিকাল পর্যন্ত 60 সেন্টার কেম করিব। একদম বিধায়ক
সকাল থেকে বিকাল পর্যন্ত কেম ঘুরি বই এখানে প্রত্যেক মানুষের ইনস্টিগেট করে ইনফ্লুয়েন্স করিয়া বুট দেও ব্রাই হু করবো দিতেও লাগবো। উনার বড় ভাই যে অশালীন কথাবার্তা সেন্টারও আইয়া মানে অত লজ্জা লাগছে, মানে এই নাই মানে সাংঘাতিক ভাবে মানুষের বুট দেওয়া, হাত থেকে বেলট টানিয়ে নিয়ে বুট দেয়, মানুষ মানে অতিষ্ঠ এর ব্যবহারে। তো রিপোল যদি হয়, রিপোলে দেওয়াতে মানুষের খুবই বই প্রকাশ ঘটবো, উনার বক্স একদম খালি দেবে এটা নিশ্চিত। রিপোল হওয়ার সম্ভাবনা একদম 100%, যেহেতু বক্স নাই রিপোল তো হইবই। তারে সকাল থেকে বিকাল পর্যন্ত আমিও তো একজন ক্যান্ডিডেট, আমি জেলা পরিষদ মেম্বার, আমার জিপিত আছে, কোনো সেন্টারও আমি গেছি না মানুষের ইনস্টিগেট করার লাগিয়া। আমি এখন পর্যন্ত কোনো সেন্টারও আমার জিপিত গেছি না, একমাত্র দলচড়া জিপিত আইছে। আইয়া দিলাম এমন একজন বিধায়ক সকাল থেকে বিকাল পর্যন্ত একটা সেন্টার ক্যাপচার করি বসা। তো জনসাধারণ কোন এক সময় মানুষের যখন জনপ্রিয়তা দেয় গিয়া, এটা জুড়ে বলে রাখা যায় না। বালা খাম বলে জনপ্রিয়তা থাকবো, বালা খামের কোনো অর্থ নাই, কোনো মূল্য নাই, মানুষের হেনস্থা করা। এর মধ্যে একটাই সবচেয়ে বড় কথা হইল কিন্তু আমি যখন প্রথম দিকে আবার পরে মহিলারা বুট দিয়া 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 প্রথমবার তারা এই পঞ্চায়েতে তারা বুট দিচ্ছে। কোনদিন তারা এটা পঞ্চায়েতে তারা বুট দিতে পারে না। বিধায়কের যে তার বড় ভাই ছোট ভাই বাতি যায়, এরা পঞ্চায়েত তারা দখল করিয়া লইয়া যায় গিয়া। মহিলারা অত্যন্ত আনন্দিত এখন ম্যাডাম আমি তো জীবনে ফার্স্ট টাইম বুট দিলাম, মানে দলচড়া জিপি তো মনে একটা বিয়া স্বাধীন হইল আর কি 3টা সেন্টার। এর ফলেও দেখুন না কি অবস্থা, তাই বর্তমানে এখানে বসা অসুস্থ মানুষ বারিন্দার সকাল থেকে বিকাল পর্যন্ত বইয়া ম্যান টু ম্যান বুকটা দেওয়ার লাগিয়া। এটা তো ক্রিমিনাল অফেন্স, মাইটি করে মাথা টাটা ফাটে অ্যাটেম্প টু মার্ডার, এটা লাগবে। যারা ঘটনা দেবে যে কোনো মতে প্রাণে বাঁচছে আর ঘটনা স্যার কালকে রাত্রে আমরা এখানে 2টার সময় প্রিটাইসিং অফিসার আছে ওইখানে স্কুলে, বর্তমানে যেটাও তিনটার সাথে যে তারা ওইখানে আসলো নি, রাত্রে 3টার সময় আইসে নি। 3টার সময় ওই দিকে তারা রান ফলাইয়া বইছে, তারা ভোট দিত 8টায় অফিস স্কুলের ভোট কেন্দ্রে খুলছে, কিন্তু তারা আইসে আইয়া তারা রাত্রে 2টার সময় ওইটা করছে। পরে আমরা 8টা ভোট আরম্ভ হয়েছে, সিদ্ধাকার মতো আইসে আবার পরে একটা পরিমাণ হাল্লা মাসিম হয়েছে, পরে একটু শান্তিতে হয়েছে। এরপরে আমরা তারা ওই থেকে স্কুলের দরজা ভাঙিছে, ওইখানে আমরা কাছে আরো ভিডিও আছে, তারা গাড়ি থেকে তারা হাতিয়ার বাখরছে, দা বাখরছে, আর বড় বড় হাতিয়ার বাখরছে, তারা আমরা ভিডিও আছে। এটা আক্রমণ খারাপ করছে, বাংসুর খারাপ করছে, তার এগেইনস্ট তার টিম লইয়া তারপর কোন দলের মেম্বার, এটা কোন জিপির আন্ডারে, কোন জেলা পরিষদ? জেলা পরিষদ আর এই সেন্টারের নাম? সেটার নাম চৌধুরী। আহত কেমন জন হয়েছে? আহত স্যার আহত কজন হয়েছে? আরো 3-4 জন আছে, তবে আমরা ওইখানে শিওর জানিয়ে না, গাড়ি ওই দেখো না আমার বাড়ি আছে, কয়জন আছে না আছে তো আমরা কইতে পারি না। ওই দেখো আমার নাম আছে, ওই দেখো পুলিশ আইছে নি কেন? এরপরে তারা গেছে 2-3 জন তারা গাড়ি দরবারটা লাগছে। মেইন ফার্স্ট আরম্ভ হয়েছে ওলা বুটারে বুট দের, আমি এজেন্ট বুঝছেন, আমি দেখতেছি এজেন্ট, আমি বুটারে বুট দের। আমরা কইছে যে প্রত্যেক বুটারে বুট দেও। কিছু তারা রাহুল যে তার চেষ্টা করো না এজেন্ট আসলা টাইম প্রায় বুটারে যেহেতু বসে স্লিপ নিয়ে গিয়া টাইম অনেক টাইম যেতে পারি না, ও আমার কমলা করছে মারি না জানি মারছে। ওটার লাগি দেখে যে এখন বুট সকাল করলে বেশি ফাঁকা হয়ে গেছে, বলে 250-300 বুট হয়ে গেছে এখন। দেশে তারা এখন আড়ি যায়, ও বিভিন্ন তো আমরা কমলা করছে মারে না, আমরা হামসে তুমি কিছু করছি ওই সিটা মানাইতো না বুটে, আমরা এখন খবর মারিতে মারি আমাদের আইলে মানাইতো না। যারা বুট যারা আইসে তারা দেব আপনার দিন অশৃঙ্খলা বিশৃঙ্খলা করেন না, কারণ আমরা এখানে নতুন সেন্টার, আমরা কোনো জ্ঞান তরবারি না বুঝছেন। অন্যান্য বছর তারা অন্য সেন্টার থাকা এগুলো মায়ের খাই। এখানে শুনতে পেলাম মানে বাংসুর হয়েছে বা অনেকদিন আহত হয়েছেন, ব্যালট বক্স পানিতে ফেলে দিয়েছেন, এ সম্পর্কে ব্যালট বক্স তারা পক্ষের মানুষ নিয়েছে স্যার, আমরা দেখছি না এই সময় মারির টাঙ্কা আমরা মাঝে মাঝে দেখছি না, তারা পক্ষের মানুষ নিয়েছে। কই ফেলাইছে? বাংসুর কে করছে? তারা বলতে খারা মানে কোন প্রার্থী মেম্বার শুধু কি রাহুল ছিল না অন্য কেউ ছিল? খেয়ে নাম কি? ছিলেন কেমন জন? প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় অব্যাহত রয়েছে নির্বাচন কেন্দ্রিক সংঘাত। পাতারকান্দির 2 ওয়ার্ড সদস্যের মধ্যে মারপিটের ঘটনা সংঘটিত হয়।
240 নম্বর নয়াডহর প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সংঘটিত হয় দস্তাদস্তির ঘটনা। দুই নির্দলীয় প্রার্থী তাহের আহমদ ও বাহার উদ্দিনের মধ্যে সংঘাতের ঘটনায় সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। প্রার্থী বাহার উদ্দিনকে বর্তমানে ভর্তি করা হয় স্বাস্থ্য সদনে। বাহার উদ্দিন সহ 7 জন আহত হন। দুই প্রার্থীর মধ্যে মারপিটে একে অন্যের চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। Hello? বুট প্রথমে দেওয়া হয়েছিল ফ্যামিলি পার্সন একজন একজন করিয়া, বুঝছেন ভাই? তারা মানা করছে, আমরা অপোজিট পার্টি মানা করছে একজন একজন করিয়া ওইতো না, সিঙ্গুল মারতে লাগবো বুট। কোন সেন্টার? নোয়াডর সেন্টার 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, তারা জোয়ান মানুষ জয়নুল আজি এ আইয়া এক্সট্রা আমাইয়া দিয়া হইতে পারছে বুট। অফিসার আসন অধিকারী অফিসার আসন অফিসারে দেখছেন জোয়ান মানুষে দিয়া গেছে বুট, তারা বাধা দিচ্ছেন না। আমরা আর একজন বয়স্ক মানুষ হাঁটিতে পারেন না, আমরা আনিয়া বুটও ঢুকাইছি, তারা আরম্ভ করে দিছে ঝগড়া, আর তো ফিটাফিটি আরম্ভ হয়েছে। প্রশাসন আছে, কিছু বাদ দিছে না প্রশাসনে। হ্যাঁ, ও তো আন হয়েছে, এরপরে মারামারি করছে। আমরা যে ক্যান্ডিডেট বাহার উদ্দিনের মাথা বাড়িছে, আমার বাচ্চা 2 জনের মাথা বাড়াইছে বাড়িয়ে যা। হ্যাঁ, প্রশাসন আছে, কিচ্ছু বাদ দিছে না। অতটুক জিনিস রেকর্ডিং আমার করিও, আর কিছু কাজ নাই আমার। আমরা এখানে সব বিজেপি দল, তারা হইল কংগ্রেসি, কংগ্রেস কংগ্রেসি দলে ইয়া নির্দল থেকে খেলা হইয়া আমরা যে মারধর করছে আজকে, এটা হওয়ার মতো না। আমরা আদি আমলি বিজেপি, তারা হইল কংগ্রেসি। বুলো ইয় লইয়া বুয়াত মানুষের টুকন দেওয়াত আমি অনো টেবুল লইয়া একটা ইয়া যেমনি কাছে যে বক্সিং পয়লা মারছে লক্ষণে, আর আমি আর এক লগে পিঙ্কি 10 বার কইতাম আমি লাতর লগে টেবুল সইতে আমার উল্টাইয়া বালাইছে, টেবুল বালাইয়া উল্টাইয়া বালাইছে আমার লাগিয়া টাইয়া তুলতে পারে না। বিজেপি তারা হইল নির্দল দিছে, তারা কংগ্রেসি কইয়া তারা চেয়ার লইছেন, লইয়া মারধর করছেন। তারা নির্দলের পার্টি কইয়া সবে মারধর করছেন, চেয়ার ভাঙ্গা ডুঙ্গা করছেন, অফিস উড়াই এখান থেকে ফালাইছেন। তারপরে চেয়ার লইছেন, লইয়া চেয়ার দিয়ে আপনাদের বাসানিত লাগছেন, তলে ফালাইছেন, মাথা বাটাইছে। আমার অপোজিটে আরেকজন প্রার্থী ছিল, আমরা নির্দল প্রার্থী। আজকে সকাল থেকে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল, জনপ্রতি ভোট শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। আজকে আমার প্রতিদ্বন্দ্বী
ক্যান্ডিডেটের সাপোর্টার আমার আপন কাকাতো ভাই তারা ওনাকে দাঁড় করিয়েছিল। আজকে যখন উনি অন্যায়ভাবে, উনি কোনো এজেন্টও না, উনি অন্যায়ভাবে লাইন ভেঙে ভিতরে ঢুকে বুটটি দেন, সব মানুষ সাক্ষী আছে। তখন বুটটি দিয়ে যাওয়ার পরে 3-4 বার উনি বারবার মানে ভোটার সেন্টারে ঢুকেন এবং উকাউকি মারতে থাকেন। তখন আমার ভাই প্রিসাইডিং অফিসার স্যারকে কমপ্লেন করেছিল যে উনি বারবার বুট দিয়ে গেছেন, তো বারবার কেন আসেন এখানে। তখন এই নিয়ে ভিতরে হাল্লা চিৎকার শুরু হয়। এখানে আমাদের জেলা পরিষদ বিনারানী সিনহা মহাশয়ার রাজাপিয়ারি জেলা পরিষদ এজেন্ট ছিল শাহিদ আহমেদ, আরেকজন ছিল শিহাবুদ্দিন, এপি সদস্যা রিনা সিনহার এজেন্ট ছিল জাভেদ হোসেন এবং জামিল আহমেদ। তখন ভিতরে হাল্লা চিৎকার শুনতে পেরে আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে হাল্লা চিৎকার বন্ধ করার চেষ্টা করি। তখন জেলা পরিষদ সদস্যার এজেন্ট আমার ভাই শাহিদকে ওরা ভিতর থেকে টেনে হেঁচড়ে বাহির করে উঠানের মধ্যে প্রায় 150-200 ভোটার লাইনে ছিল। বিশেষ করে এই ভোটার সব আমার ভোটার ছিল। আমার ভোটারের লাইন দেখে ওরা হতভম্ব হয়ে যায়। তখন একটা গন্ডগোল। আপনি ব্যালট লই আইছেন, মানে কি হয়েছিল ঘটনাটা? মানে বুথ সেন্টারের ভিতরে থেকে নিছে। এই সেন্টারের নাম কিটা? আলী রাজা। মানে কি হয়েছিল ঘটনাটা আকো কব নাকি তোরা? কি হয়েছিল ঘটনা? কি শুনিছে? মানে কিমান বেলট বেটা? টোটাল 100। এতিয়া বেলট লৈ আহিছে শ্রীভূমির পৰা লৈ আহিছিল। আর মানে নতুন পুলিং অফিসার দিয়া হয়েছে। আগর টেবিলত কিটা আগর আছে, নতুন 2জন দিয়া হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। পঞ্চায়েত নির্বাচনে ভোটদান না করে ভোট বর্জন ভোটারদের। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির 715 নং দক্ষিণ কুল প্রাথমিক বিদ্যালয়ের 2-1টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট বর্জন করে। পঞ্চায়েতের সীমা নির্ধারণের রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উত্থাপন করে ভোট বর্জন করেন ভোটাররা। উল্লেখ্য, 2-4 জন ব্যক্তির রাজনৈতিক ফায়দায় লামাজুয়ার জিপি কার্যালয় থেকে 20 মিটার দূরত্বে দক্ষিণ কুল গ্রামে জিপি বদলে 10 কিলোমিটার দূরে মহাকল জিপিতে 2টি কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হয় ভোটারদের।
ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এত জঘন্য ডিলিমিটেশন আমরা শুনিও নাই দেখিও নাই। মহামান্য হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বে ইমান জঘন্য ডিলিমিটেশন গোটেই অসমৰ প্ৰায় 9খন ডিষ্ট্ৰিক্টত হৈছে। তাৰ মাজত এটা হ'ল এইটো, এই দক্ষিণ কোল দুটা পলিং সেন্টার যেটো ওয়ার্ড আছে, এইটো ওয়ার্ডৰ আৰু দুটা অংশ দুটা গাঁও দিছে ইয়াৰ পৰা 18 কিলোমিটাৰ আৰু 20 কিলোমিটাৰ দূৰ। এটা ওয়ার্ডৰ এটা অংশ ইয়াতে আৰু দুটা অংশ আৰু 18 কিলোমিটাৰ আৰু 20 কিলোমিটাৰ দূৰ। তাৰ কাৰণে আমি উপায় নাপাই হাইকোর্টত গৈছিলোঁ, অবজেকশন দি কোনো কামত লগা নাই। কারণ অবজেকশন দিয়ার পিছত অফিসারে বহুতবার ঠিক করেছে, কিন্তু বিজেপির মহাপুরুষ নেতৃত্বসকলে ডিস্ট্রিক্টর বারবার এই আকৌ উল্টা পাল্টা আকৌ ভুল কৰিব দিছে অফিসারক। বারবার আমি ঠিক করাইছো, বারবার আমার করিমগঞ্জর বিজেপি ডিস্ট্রিক্ট নেতৃত্ব ননসেন্স সকলে মই কৈ আছো। কারণ এইবোৰ কৰিছে মানে এই আজিৰ যুগত এই সরকারখনৰ পাওয়ারখন বেয়া হাতত গুচি গৈছে, রং হ্যান্ডত গুচি গৈছে। আজি আমার আমি এইটো হাইকোর্ট করেছিল, দুর্ভাগ্য হাইকোর্টত কোনো বিচার নাপালো। এতিয়ালৈকে বিচার নাই, আমি আপিল কৰিম, এতিয়া ব্যবস্থা চলি আছে। এতিয়া আমার হাতত আৰু বেলেগ কোনো উপায় নাপায়। ইয়াৰ প্রতি এই জঘন্য ইলিগেল ডিলিমিটেশনের প্রতিবাদত আমি ইলেকশন বয়কটর সিদ্ধান্ত লৈছো। সমূহ রাইজে মিলি এক বাক্যে একমত হৈ আমি ইলেকশন বয়কটর থ্র দিয়ে আমি প্রতিবাদ কৰিছো। ভুটান কেটে হয়েছে তোমার লগে? আমি তো ভুটান লাইনে আসলাম, আব্বারে ওইটাও দেখছি আমরা আব্বারে মারাত লাগিয়েছে বাবুলে, তারপরে তারা 3-4 ফ্যামিলির মানুষের বেরিয়ে আর মারা ধরা লাগে দিচ্ছে। তখন আমি গেছি, যাওয়ার পরে তো আমারও মারা লাগে দিচ্ছে, আমার বাইরেও মারছে, আমার মারে মারছে এই জায়গায় বাসটি বাড়ি আমার ভাই মাথা এই জায়গায় মারছে, বাবুলেও মারছে, আরো 10-15 জনে আমারে মারছে, তানরে বাঁচানিত লাগিয়ে গিয়া আমরাও মারছে। আমরা ওখানে মাইক দিকে দৌড়াতে গেছি, জানলে আমার ইট দিটা মারছে, আমার ভাই বাঁচাইতে গিয়া আমার ইট দিয়ে মারলাম, ভাই দৌড়িয়ে লিয়ে গেছে। কিন্তু তারা মানুষ প্রচুর আক্রমণ করতাম, যে আমরা মানুষ মারলাম, যেমনি মারলাম, খুব মারছ। ওইটার জায়গা দিয়ে গেছো পাতে বড় লাঠি আনিয়া লাঠি দিব না পারে, আমার বাইর পিটিত বাড়ি যাইছ, আমার ও বাইরে উঠছে না, অন্য ফালাইয়া উঠছে না, বেট মারছেন, খুব মারছেন। তার পুরো কুয়া আছে মারছে, এটা বাবুল হয়েছে না, তার মারছেন, তারা আরো আছে, তারা পুরো গ্রুপের মানুষে মারছেন 2-3 গাঁও। ওয়ার্ড মেম্বার ক্যান্ডিডেট কে ওয়ার্ড মেম্বার তো ওয়ার্ড মেম্বার হইছে তোমার সেন্টারও। যখন আমি বুট সেন্টারের নাম কি দা? আমার সেন্টার 306 নং দলগ্রাম এলপি স্কুল। কেটে হইছে সেন্টারও? সেন্টার যখন আমি একজন এজেন্ট, আমি বুটটা দিতে চাইছি ফার্স্টে, যখন পোলিংটা আরম্ভ হইতো তখন আমি বুটটা দিতে চাইছি, স্যারের কাছে আমি টোকনটা দিছি, স্যারে আমার এটা ইস্যু করছো, ইস্যু করার পরে পাস দিছো, আমার পাস দিয়া কইছো তুমি বুটটা দিতে। তখন ক্যান্ডিডেট আইছে, ক্যান্ডিডেট কইছে আমি বুটটা দিতাম, তখন কই স্যারে কইছে না হইতো না, তাই না আগে পাস দিলাইছি, তাই না আগে বুটটা দিলাইছি। তখন কইছে না আমি বুট দিতাম, তখন কইছে স্যারে আর মানুষ এখন বুটটা দিছে, বুটটা দেওয়ার পরে একটা ফলস বোর্ড ঢুকাইছে, ঢুকানোর পরে আমি অবজেকশন করছি, আইডি প্রুফ দেখে বুটটাতে কাজ করতাম, তখন তারা স্যারে বাইর করে দিলাইছে, তখন আমার মারা আরম্ভ করছে তারা। ক্যান্ডিডেটের নাম কি যা? ক্যান্ডিডেট বাবুল হোসেন। কোন কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। জিপির নাম কি যা? আঙ্গুরা দলগ্রাম, দলগ্রাম জিপি, হিজিম দলগ্রাম জিপি। আচ্ছা, মানে কতজন বর্তমানে এনজিও হয়েছে? আমরা 4-5 জন তারা মারছেন, ওরকম খুব মারছেন। আমি এজেন্ট ভিতরে মারছেন, এরপরে বাইরে বাইরে মারছেন, একজন মেয়ের রিলেটিভ তারটাও বাড়ি আইছেন তারা পালাইয়া, তারা পুরা গ্রুপ।
ওয়ার্ড মেম্বার প্রার্থী জাহিদা বেগম নুরানির ব্লক থেকে সিম্বল আইছে কাপলেট। এখন আজকে বুটের দিনও 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার জাহিদা বেগম নুরানির ব্যালট পেপারও আইছে ট্যাক্সি, অটো রিক্সা। এখন দেখা যার আমরা প্রচারও করছি কাপলেট দিয়া। এখন বুট দেওয়াতে ইয়া জনগণের ইয়া দেখার কেন অটো রিক্সা। এখন আমরা আইনের দিকে আইনের পথে আমরা যাইব। আর আজকে বুট স্থগিত আমরা এখন কি বুট দান চলছে নাকি? না, বন্ধ। কত বুটার আছে এখানে? এখানে 500 মানে আমরা চিহ্নিত মানে পাইছি। এখন আমরা আজকে দুটো দিন আজকে আমরা চিহ্ন আইছে অটো রিক্সা, তা আমরা একটা মান্যতা করি জানলাম গতিকে অফলাইনতে। আর আমি মানে কাপলেটও মাঝে আমরা মানে দায়ী করবো আমরা সব মানে আপনার ব্যালট পেপারে এখন সিম্বল কি আছে? সিম্বল আমরা কাপলেট আইসে আসলো। এখন আমরা মানে প্লেটও লাগছে অটো রিক্সা আইছে। এখন আমরা এখন এই সেন্টারে বুট অন নেই। আপনার কোন ওয়ার্ডের সদস্য? কোন জিপি? আপনার নাম? জাহিদা বেগম নুরানি। শ্রীভূমিতে এইবারের ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি এখন এসে উপস্থিত হয়েছি শ্রীভূমি জেলার হামিদপুর এলপি স্কুলে 116 নম্বর স্কুলে। তো সকাল সকাল শুরু হয়ে গেছে ভোট প্রক্রিয়া। আপনারা দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে আছেন মহিলারা এবং পুরুষরা দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। সকাল সকাল ওনারা এসে লাইনে দাঁড়িয়ে গেছেন। আর এই দিকের লোকগুলো
সকাল সকালে চলে এসছে ভোট দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন 116 নম্বর এলপি স্কুলে আমি এসে উপস্থিত হয়েছি। আমার স্কাই 18 বাংলার দর্শকরা দেখতে পাচ্ছেন ওনারা এত সুন্দর করে লাইন ধরে আছেন ভোট দেওয়ার জন্য। আর আমি ওনাদের কাছ থেকে জেনে নেব যে কীরকম লাগছে ওনাদের আজকে লাইন ধরে এসে ভোট দিচ্ছেন বলে। আমি ওনাদের কাছ থেকে জেনে নেব। আপনি কি প্রথমবারের ভোট দিচ্ছেন নাকি? জি না, আগে দিয়েছেন? জি একবার। ভালো লাগছে। আপনারা দেখতে পারলেন, আমার স্কাইডিনের দর্শকরা দেখতে পাচ্ছেন যে ওনারা কত সুন্দর করে লাইন ধরে ভোট চলছে ওনাদের। ওনারা ভোট দিতে লাইনে সারিবদ্ধভাবে চলছে। আমি অন্যদের কাছ থেকে জেনে নেব। আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য। কিরকম লাগছে ভোট আজকে? ভালো লাগছে। আপনার কখন এসে লাইনে এসছেন আপনি? বহুত আগে আইছিলেন। কটার সময় আইছেন আপনি? পুরা চাবিটা আমার চুকে বাপ চুকে আছে কি না খবরটা নেওয়ার লাগে। বাইরে যে খালি পশ্চিম মধ্যে কুবের ভাই মালাকার জিন্দাবাদ, পঙ্কজ জিন্দাবাদ মারি দিতে চুকের মধ্যে আমার চুকের এখনো পর্যন্ত এখানে প্রশাসন পৌঁছে নাই।